আমার লেখায় জঙ্গিবাদকে নিরুৎসাহিত করা। আমার মতো আগে কেউই জঙ্গিবাদকে নিরুৎসাহিত করতে পারেননি। হাই এভরিবডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আমার এই আলোচনার বিষয়টা হচ্ছে জঙ্গিবাদকে নিরুৎসাহিত করা। আমি জঙ্গিবাদকে অনেকভাবেই নিরুৎসাহিত করেছি। আমার মতো জঙ্গিবাদকে অতীতের কেউই নিরুৎসাহিত করতে পারেননি। কীরকম? ধর্মীয় বিষয়গুলা ব্যাখ্যার মাধ্যমে, প্রবন্ধ লেখার মাধ্যমে এবং গল্প লেখার মাধ্যমে আমি জঙ্গিবাদকে নিরুৎসাহিত করেছি। এখন ধর্মীয়ভাবে আমি কিভাবে নিরুৎসাহিত করেছি? কুরআন হাদিসে জিহাদের কথা বলা আছে, কিন্তু সেই জিহাদের যে প্রযোজ্যতাটা, এটা সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না। আজ থেকে 1300 বছর আগে যেভাবে জিহাদের আয়াত এবং হাদিসগুলো প্রযোজ্য ছিল, বর্তমানে সেই জিহাদের আয়াত এবং হাদিসগুলো বর্তমানে প্রযোজ্য না, অনেক ক্ষেত্রেই প্রযোজ্য না। যেমন মক্কার বিধর্মীরা মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য হামলা করত, সেগুলো প্রতিরোধ করার জন্য জিহাদ করতে হতো, কিন্তু সেই পরিবেশ এখন নাই। এখন তাই জিহাদের আয়াতগুলো এখন সেগুলোর সেই সময়ের মতো প্রযোজ্য না। কিন্তু অতীতের রিসেন্ট বর্তমান আধুনিক যুগে কিছু ব্যক্তি রয়েছেন এবং ছিলেন, যিনিরা কোরআনের ব্যাখ্যাগুলোকে এমনভাবে উপস্থাপন করেন যে বর্তমানেও জিহাদ করা তাদের জন্য কি ফরজ। যেমন এই ক্ষেত্রে সবচেয়ে উগ্রবাদী তফসির হচ্ছে উসামা বিন লাদেনের সহযোগী ডক্টর আবদুল্লাহ আজ্জামের কোরআনের তফসির। তিনি যেভাবে কোরআনের ব্যাখ্যাগুলোকে অ্যাগ্রেসিভভাবে উপস্থাপন করেছেন, সেভাবে কেউই উপস্থাপন করেনি। তিনি মানুষকে সশস্ত্র সংগ্রাম করার জন্য যেভাবে প্ররোচিত করে কোরআনের ব্যাখ্যা করেছেন, সেভাবে কেউই ব্যাখ্যা করেননি। এবং আরেকজন হচ্ছে মিশরের সাইদ কুতুব শহীদ, অনেকে আবার তিনাকে বলেন সৈয়দ কুতুব শহীদ। আচ্ছা, তিনি যে তাফসিরে ফিলজিল আলিল কোরআন, সেই কোরআনের আয়াত, সেই কোরআনের ব্যাখ্যাগুলাও হচ্ছে অফেন্সিভ ধরনের, আক্রমণাত্মক তফসির। যেরকম হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের সম্পর্কে যেসব আয়াত কোরআনে আছে, সেই আয়াতগুলোর ব্যাখ্যা সাইদ কুতুব শহীদ এমনভাবে করেছেন যেগুলো পড়লে সহজেই বোঝা যায় যে তিনি এই মিশরের ফেরাউনের ব্যাপারে লিখতে গিয়ে সেখানে কি করছেন, তখনের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে উদ্দেশ্য করেই বলেছেন। এমনভাবে তিনি ফেরাউন সম্পর্কে আলোচনা করেছেন যেগুলো সেই সময়ে ছিল, যেমন রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা। এমনভাবে তিনি লিখেছেন যে সেটা সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আধুনিক যুগেই সম্ভব। ফেরাউনের আমলে এরকম রাষ্ট্র ব্যবস্থা ছিল না, কিন্তু তিনি আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থাটাকে ফেরাউনের যুগে ব্যাখ্যা করেছেন, যে কারণে বোঝা যায় যে তিনি ফেরাউনের ব্যাখ্যা করতে গিয়ে এখানে জামাল আব্দুল নাসেরকেই উদ্দেশ্য করে বলেছেন। তেমনি আরেকটা আক্রমণাত্মক তফসির হচ্ছে তাফহিমুল কোরআন, মাওলানা মওদুদির লেখা। তিনি হচ্ছেন জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা। তিনিও তাফহিমুল কোরআনের ব্যাখ্যা এমনভাবে করছেন যে রাজনীতি না করলে মানুষের ঈমান ঠিক থাকবে না, মূল বিষয়টা
হচ্ছে এরকম যে তিনি এমনভাবে কোরআনের ব্যাখ্যা করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কালেমায়ে তৈয়্যিবা এবং কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এমনভাবে তিনি করেছেন যে মুসলমান হতে হলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, না হলে আর ঈমান থাকবে না, এরকম ওনার ব্যাখ্যাগুলা। অতীতের যে উলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিছেন যে আল্লাহর কি করতে হবে, আল্লাহকে কোনো শরিক করা চলবে না, অর্থাৎ আল্লাহর কোনো শরিক করা চলবে না, আল্লাহর ইবাদতে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিসত্তাকে শরিক করা চলবে না। এটাই হচ্ছে কালেমা তৈয়্যিবার মূল বিষয়বস্তু। কিন্তু মাওলানা মওদুদী এসে ব্যাখ্যা দিলেন যে আল্লাহকে তো আল্লাহর শরিক তো মানা চলবেই না, রাষ্ট্র এবং সরকার ব্যবস্থায় আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। এখন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, বাংলাদেশে যারা রাষ্ট্র চালাচ্ছে ওনারাও তো মুসলমান, সৌদি আরবে যারা রাষ্ট্র চালাচ্ছেন ওনারাও তো মুসলমান, মিশরে চালাচ্ছেন ওনারাও তো মুসলমান, সকলেই মুসলমান, এক একজন এক একভাবে নিজেদের মতো করে রাষ্ট্র চালাচ্ছেন। এখন সকলেই আল্লাহকে মানতেছেন, আল্লাহর কোনো শরিক করতেছেন না, আবার রাষ্ট্রও চালাচ্ছেন নিজেদের মতো। এখন তো সারা বিশ্বে এভাবেই চলতেছে। এখন মওদুদী এসে বলতেছে যে আল্লাহর হুকুম চালাইতে হইব, নাইলে ঈমান থাকতো না। এখন নাইলে ঈমান থাকতো না, এখন কি মরিয়া গিয়া কি এনে গিয়া কি রাষ্ট্র প্রতিষ্ঠা করব? আর যারা ইসলাম কায়েমের নাম করিয়া যারা আন্দোলন করতেছে তারা নিজেরাও কি ইসলামের মধ্যে আছে পুরাপুরি? সাধারণ যারা রাজনীতি করে ওরা যে শার্ট প্যান্ট পরতেছে, মুখে শেভ করতেছে, ক্লিন শেভ করতেছে, যারা ইসলাম কায়েমের রাজনীতি করে তারাও তো তাই করতেছে। যারা ইসলাম কায়েমের রাজনীতি করে না তাদের বাসায় টেলিভিশন চলতেছে, ইউটিউব চলতেছে টিভির মধ্যে। যারা ইসলাম কায়েমের কথা বলে, ইসলাম কায়েমের রাজনীতি করে, তারাও তো সেইটাই করতেছে। তাইলে এখন ইসলাম কায়েমের কথা বলেন, ইসলাম কায়েম করিয়া আল্লাহর হুকুম বাস্তবায়ন করিয়া ঈমানদারে ঠিক করবেন, আপনারা নিজেদের মধ্যেই তো ইসলামের ঠিক নাই। এই হচ্ছে মাওলানা মওদুদীর কোরআনের তফসির, এই হচ্ছে মাওলানা মওদুদীর মতাদর্শ। ডক্টর আব্দুল্লাহ আজ্জাম কোরআনের ব্যাখ্যা এমনভাবে করেছেন যেটা ব্যাখ্যা পড়লে মানুষ প্ররোচিত হয়ে যায় অস্ত্র ধরিয়া যুদ্ধ করার জন্য। সাইয়েদ কুতুব এমনভাবে কোরআনের তফসির করেছেন যেগুলা পড়লে মানুষ কি করে, রাজনৈতিকভাবে কি হয়, আগ্রাসী হয়ে যায়। আবার মাওলানা মওদুদীর এমন কিছু ব্যাখ্যা করছেন কোরআনের যেগুলা করলে কি, যেগুলা পড়লে মনে হয় যে ইসলামী রাজনীতি করলে মানুষের ঈমান আর ঠিক নাই, ইসলামী রাজনীতি করলে গিয়ে ঈমান ঠিক থাকবে, ইসলামী রাজনীতি না করলে ঈমানের আর ঠিক থাকবে না। এই হচ্ছে মাওলানা মওদুদীর তফসির। এবং তিনটা তফসিরের মূল বিষয় হচ্ছে একটা, কি করো তোমরা অফেন্সিভভাবে, আক্রমণাত্মকভাবে ধর্মচর্চা করো, যারা তোমার মতে যারা চলবে না, তোমার মত অনুযায়ী যাদের মত মিলবে না তারা হইল শত্রু, তাদের বিরুদ্ধে জিহাদ করো। এই হচ্ছে তিনটা তাফসির গ্রন্থের মূল বিষয়বস্তু। আমি এই ব্যাখ্যা, এই তিনটা তাফসিরকে একত্রিত করে যে প্রবন্ধটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে 2015 সালে, হ্যাঁ সম্ভবত 2014-15 সালে আমি লিখেছিলাম। আমার মতো কেউই এইভাবে লিখতে পারেন নাই যে কি করছে, কোন কোন তফসির মানুষকে প্ররোচিত করে, এইভাবে কেউ চিহ্নিত করে কেউ লিখতে পারেন নাই, একমাত্র আমিই লিখেছি। এবং জঙ্গিবাদ যে আমাদের দেশে প্রযোজ্য না সেটা আমি অনেক আগে থেকে লিখছি। কীরকম, 2014 সালে ওসামা বিন লাদেনের আরেক সহযোগী আইমান আল জাওয়াহিরি যখন বাংলাদেশে মানুষকে জিহাদ করা আহ্বান করে একটা ইন্টারনেটে ভিডিও ছেড়েছিল, তখন আমি ফেসবুকে লিখেছিলাম যে বাংলাদেশে এইসব জিহাদের কি কার্যক্রম চলবে না, কারণ বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। তখন আমি আইমান আল জাওয়াহিরির ভিডিওর বিরুদ্ধে আমি একটা লেখা লিখেছিলাম 2014 সালে। এরপরে যখন ভারতের কিছু মিডিয়া বলল যে বাংলাদেশে কি হচ্ছে, জঙ্গিবাদের ক্রমবর্ধমান বিকাশ হচ্ছে, তখনও আমি একটা লেখা লিখেছিলাম যে বাংলাদেশে এইসব চলবে না, এইসব হবে না, কারণ বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে সচেতন, রাজনৈতিকভাবে সচেতন। এরপরে যখন ইরাক এবং সিরিয়াতে ISI যখন ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখনও
একটা গুঞ্জন উঠেছিল যে কি বাংলাদেশে আইএসআইয়ের কী ঘটছে, বিস্তার হচ্ছে। তখনও আমি লিখেছিলাম যে বাংলাদেশে কোনো আইএসআইএসের জায়গা নাই, বাংলাদেশে আইএসআইএসের অর্থাৎ ইসলামিক স্টেট নামের জঙ্গি গোষ্ঠীর কোনো কার্যক্রম সফল হবে না। এবং এই 2014-তে এটা প্রমাণিত হলো, বাংলাদেশে ইসলামিক স্টেটের কোনো তৎপরতা নাই, এমনকি বর্তমানে মিশর সিরিয়াতেও নাই, ইরাকেও নাই, আইএসআইয়ের কোনো তৎপরতা তেমন নাই, আগের মতো নাই। এরপরে ইংল্যান্ডের এক সিনেটর না এমপি মন্ত্রী টাইপের একটা লোক না এরিক পিকল 2015 সালেও তিনি বলছেন যে বাংলাদেশে কি হচ্ছে, জঙ্গিবাদের একটা ধর্মীয় একটা কি হচ্ছে, ধর্মীয় সাম্প্রদায়িক বিস্তার ঘটছে। তখন আমি একটা খোলা চিঠি লিখেছিলাম এরিক পিকলের প্রতি, এরিক পিকল, যে বাংলাদেশে এসব নাই। হ্যাঁ, আমি খোলা চিঠি লিখছি, এরিক পিকল আমার খোলা চিঠি পড়লো না না পড়লো সেটা বড় কথা না, বড় কথা আমি তো লিখেছি যে বাংলাদেশে আইএসআইয়ের জঙ্গিবাদের সাম্প্রদায়িকতার বিস্তার নাই, আমি তো লিখেছি। তো এখন এরিক পিকল, ইংল্যান্ডের এরিক পিকল আমার লেখা পড়ুক আর না পড়ুক, কিন্তু আমি তো লিখেছি যে বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নাই। এরকম এমনকি বাংলাদেশ সম্পর্কে তো বটেই, যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখনও আমি বারাক ওবামাকে 2টা চিঠি লিখেছিলাম, আইএসআই কিভাবে নির্মূল করা যায়, আইএসআই কিভাবে কার্যক্রম বন্ধ করা যায় সে সম্পর্কে বারাক ওবামার প্রতি আমি 2টা খোলা চিঠি লিখেছিলাম। এখন বারাক ওবামা আমার চিঠি পড়ুক আর না পড়ুক, আমি তো লিখেছি যে কিভাবে আইএসআই দমন করা যায়, আইএসআই নিয়ন্ত্রণ করা যায়, সেটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, এবং যখন ডোনাল্ড ট্রাম্প 2016 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমি একটা খোলা চিঠি লিখেছিলাম। এখন ডোনাল্ড ট্রাম্প আমার খোলা চিঠি পড়ুন আর না পড়ুন 2016 সালে তো আমি লিখেছিলাম যে কি করিয়া জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করে একটা ভারসাম্যপূর্ণ মানব সমাজ প্রতিষ্ঠা করা যায় সারা বিশ্বে, এই সম্পর্কে আমি লিখেছিলাম। বিভিন্ন দেশ প্রসঙ্গে, বিভিন্ন বিষয় ইস্যু সম্পর্কে আমি তো লিখেছিলাম। এরকম লেখালেখির মাধ্যমেও আমি বিভিন্নভাবে জঙ্গিবাদকে আমি নিরুৎসাহিত করেছি। আচ্ছা, আর হচ্ছে গল্পের মাধ্যমেও আমি জঙ্গিবাদকে নিরুৎসাহিত করেছি, কিন্তু গল্পটা একটু ভিন্ন রকম। কীরকম? আমার একটা বড় গল্প আছে, এটা এখনও লিখছি, এখনও শেষ হয়নি গল্পটা। সেই গল্পটার নাম হচ্ছে জঙ্গি ঘাঁটি, মিলিট্যান্ট বেইজেস। সেই গল্পের মধ্যে আমি একটা জঙ্গি গোষ্ঠীর উপস্থাপন করেছি। সেই জঙ্গি গোষ্ঠীর যারা নেতা তারা তাদের জঙ্গিবাদের পক্ষে কথা বলে, আর যে গল্পের নায়ক সে জঙ্গিবাদের বিপক্ষে কথা বলে। এভাবেই হচ্ছে ডায়লগ এবং বিভিন্ন কাহিনী এটার মধ্যে আমি সংযুক্ত করেছি। সেখানে উসামা বিন লাদেন প্রসঙ্গ আছে, বিভিন্ন জঙ্গিবাদের বিভিন্ন নেতাদের প্রসঙ্গ আছে এবং তারা তাদের নিজেদের পক্ষে বলেছে। কিন্তু সেই গল্পটা পড়ার একটা সতর্কতা হচ্ছে সেটাই, আমি গল্পের মধ্যে বিভিন্ন জঙ্গি নেতার মাধ্যমে জঙ্গিবাদের পক্ষে স্ক্রিপ্ট অর্থাৎ ডায়লগ উপস্থাপন করেছি। আপনারা সেগুলো পড়েই মনে করবেন না যে আমি জঙ্গিবাদের পক্ষে আমি লিখেছি, কারণ ওরা যেগুলো বলেছে ওদের বিপক্ষেও আমি সেই গল্পের নায়ককে দিয়েও কথা বলিয়েছি। অর্থাৎ জঙ্গিবাদী নেতারা যে কথাগুলো বলেছে সেগুলো পড়বেন এবং জঙ্গিবাদী নেতাদের বিরুদ্ধে আমি আমার নায়ককে দিয়ে যে কথাগুলো বলিয়েছি সেটাও পড়বেন, তাহলে আর বিভ্রান্ত হবেন না। শুধু যদি একতরফাভাবে জঙ্গি নেতাদের ডায়লগগুলো পড়েন তাহলে বিভ্রান্ত হবেন যে তিনি মনে হয় জঙ্গিবাদের পক্ষে লিখেছেন। আমার মূল বিষয়টা হচ্ছে জঙ্গিবাদকে নিরুৎসাহিত করা। জঙ্গিবাদকে নিরুৎসাহিত করে আমি লিখেছি, পুরোটা পড়তে হবে। জঙ্গিবাদী নেতারা কি বলেছে সেটাও পড়তে হবে, জঙ্গিবাদের বিরুদ্ধে নায়ক কি বলেছে সেটাও পড়তে হবে, তাহলেই বুঝতে পারবেন। অর্থাৎ আমার মূল বিষয়টা হচ্ছে এটাই যে জঙ্গিবাদের যেন বিস্তার না হয়, জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে, জঙ্গিবাদ যেন মানুষের ক্ষতি না করতে পারে, সেটাই হচ্ছে মূল বিষয়। আর সেটা উপস্থাপন করতে গিয়ে অনেক অবাস্তব
কাল্পনিক ব্যাপার আমি সংযোগ করেছি, সেটা পরে আপনারা বিভ্রান্ত হবেন না যে কাল্পনিক সে বোধহয় জঙ্গিবাদকে প্রমোট করেছে। আসলে না, জঙ্গিবাদকে কি উপস্থাপন করেছি এবং জঙ্গিবাদের বিরুদ্ধেও আমি লিখেছি, যাতে গল্পটা এবং কাহিনীটা ঠিকমতো সুন্দর হয়। এটাই হচ্ছে গল্প লেখার একটা বিষয়বস্তু। অর্থাৎ আমার আজকের মূল ভিডিওটা হচ্ছে এটাই, যে আমি জঙ্গিবাদকে নিরুৎসাহী করছি অনেক আগে থেকে, বহুত আগে থেকেই আমি জঙ্গিবাদকে নিরুৎসাহিত করে আসছি। আমার মতো বাংলাদেশ তো বটেই, বিশ্বের কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো ব্যক্তি জঙ্গিবাদকে এইভাবে নিরুৎসাহিত করতে পারেন নাই। বরং বাংলাদেশে অনেক লেখক আছে, অনেক সাংবাদিক আছে যারা জঙ্গিবাদকে প্রমোট করেছে। যেমন দৈনিক ইনকিলাবের সম্পাদক উবাইদুর রহমান খান নদভী, ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে। সে জঙ্গিবাদকে প্রমোট করে অনেকগুলো বই লিখেছে। তাদের মধ্যে একটা বই হচ্ছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এবার বুঝেন, হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিলেন, তুর পাহাড় জলে ভস্ম হয়ে গিয়েছিল আল্লাহর নূরের ঝলকানিতে। একটা জাররা পরিমাণ নূরের কারণে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপরেও হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেননি। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেননি। আর উবাইদুর রহমান খান নদভী বই লেখে সে নাকি আফগানিস্তানে গিয়ে আল্লাহকে দেখেছে। কত বড় জাহেল, কত বড় দালাল, জঙ্গিবাদের দালাল। সে একটা বই লেখছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। সেই বইগুলোতে এমন আজগুবি কথাবার্তা আছে যে এক ছেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে মারা গিয়েছে, শহীদ হয়েছে, কবর দিয়ে দেওয়া হয়েছে। 15 দিন পরে ওর বাবা ডাক দিছে, কবর তাকে উঠতে আসছে। ঈসা আলাইহিস সালামের ডাকে কবর থেকে মানুষ উঠে আসতো জিন্দা হয়ে। আর এটা কি ঈসা আলাইহিস সালামের ঘটনা ঘটছে আফগানিস্তানে? আমি ঈসা আলাইহিস সালামের সেই মুজেজা আমি বিশ্বাস করি যে হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে ডাক দিলে কবরের মুর্দা ব্যক্তি উঠে আসতো, এলা যত বছরের পুরাতন কবরই হোক। তাই বললে কি আমার বিশ্বাস করতে হবে যে আফগানিস্তানের এক লোক মারা গেছে, ওর বাবা ডাক দিছে, 15 দিন পরে আইসা লাশ কবরের ভিতর থেকে জাগ্রত হয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এরকম আজগুবি ঘটনা দিয়ে আছে একটা বই লিখছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এবং লেখক হিসাবে তার যে একটা সততা, সেই সততাটা সে রক্ষা করতে পারে নাই। কীরকম? সেই যে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটা মূলত তার না, আরেক লোকের লেখা বই। সে নাম দিছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এবং বইয়ের মলটের মধ্যে তার নাম দিছে উবাইদুর রহমান খান নদভী। অর্থাৎ আরেক লোকের বইটাকে সে নিজের নাম দিয়া বইয়ের মলাটের মধ্যে নিজের নাম দিয়েছে যে উবাইদুর রহমান খান নদভী। অর্থাৎ আরেক লোকের বইটাকে সে নিজের নাম দিয়ে প্রকাশ করেছে, যদিও সে ভিতরে বলেছে অন্য লোকের কথা, কিন্তু মলাটের মধ্যে বলে নাই। যে কারণে যে কেউ হাতে নিয়ে বুঝবে যে লেখক হচ্ছে উবাইদুর রহমান নদভী, মূল লেখক উবাইদুর রহমান নদভী, এটা বোঝা যায়। সে এমনভাবে মলাটটা সে তৈরি করছে। একজন লেখক হিসাবে যে একটা সততা থাকে, সেই সততাটাও সে রক্ষা করতে পারে নাই। আরেক লোকের বইটারে নিজের নাম দিয়ে প্রকাশ করেছে। এবার বইয়ের ভিতরে লিখেছে যে আরেক লোকের তাকে অনুপ্রাণিত হয়ে এগুলো লিখছে, কিন্তু সে মলাটের মধ্যে দিছে নিজের নাম, আসল লেখকের নাম দেয় নাই। একজন লেখকের যে একটা সততা থাকে যে সে নিজে লিখলো নাকি আরেকজনের লিখলো, সেই সততাটাও সে রক্ষা করতে পারে নাই। একে তো সে জঙ্গিবাদের দালালি করছে, আরেক হচ্ছে সে লেখক হিসাবে নিজের সততাটাও রক্ষা করতে পারে নাই। বাংলাদেশের এরকম বহুত আছে, পত্রপত্রিকা আছে যারা জঙ্গিবাদকে প্রমোট করত। যেমন মাসিক জাগো মুজাহিদ একটা পত্রিকা ছিল, এরা বাংলাদেশে জঙ্গিবাদকে প্রমোট করত। উবাইদুর রহমান খান নদভীর মতো সাংবাদিকরা জঙ্গিবাদকে প্রমোট করত। কিন্তু একমাত্র আমি, বাংলাদেশের তো বটেই, সারা বিশ্বের মধ্যে আমার মতো কেউ জঙ্গিবাদকে নিরুৎসাহিত করতে পারেন নাই। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা এই লেখাগুলো পড়েন। অন্যরা যারা জঙ্গিবাদের
কে নিরুৎসাহিত করে লিখেছে তাদের লেখা পড়েন, আমার লেখাও পড়েন, তাহলেই বুঝতে পারবেন আমার কথা কতটুকু সত্য। আমি লিখছি, বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম আমি জঙ্গিবাদকে এভাবে নিরুৎসাহিত করে লিখতে পেরেছি, আর কেউ লিখতে পারেন নাই। অতএব জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে নাই, সারা বিশ্বেও জঙ্গিবাদকে কোনো সমর্থন নাই। আর কুরআন হাদিসের মধ্যে জিহাদ এবং যুদ্ধের কথা যে উল্লেখ আছে, নির্দেশ আছে, সেগুলো বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না। সেগুলো হচ্ছে তায়েফের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সেগুলোর জন্য প্রযোজ্য। এবং সেই পরিবেশ, সেই সমাজ বর্তমান সময়ে নাই। কারণ সেই সময়ে মক্কার অবিশ্বাসীরা আরব শাসন করত। মক্কার বিভিন্ন গোত্র ও অবিশ্বাসী গোত্র প্রতিনিধিরা কি করত? আরব দ্বারে শাসন করত বিভিন্ন ছোট ছোট অঞ্চল হিসাবে। এবং তারা কি করত? মানুষকে নির্যাতন করত। যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে ধরে নিয়ে মরুভূমির, সূর্যের নিচে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে তারা ফেলে রাখত, বেঁধে রাখত। এগুলো অমানবিক কাজ করত, যে কারণে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ ছিল। কিন্তু বর্তমানে এই পরিবেশ নাই। বর্তমানে বাংলাদেশে মুসলমানরাই শাসন করছে। ইসলাম অনুসরণ করার কারণে কেউরে নিয়ে বালিতে হাত পা বেঁধে রোদের মধ্যে ফেলে রাখা হচ্ছে না। হ্যাঁ, অনেক আলেম উলামাদেরকে বন্দি করে রাখা হয়েছে জেলে, কারণ তারা নিজেদের মতাদর্শ অনুযায়ী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাদেরকে জেলে দেওয়া হয়েছে। এবং অনেক আলেম আছে যারা ব্যক্তিগতভাবে এবং অনেক অন্য অপরাধের কারণে জেলে আছে। অতএব বাংলাদেশে যারা জেলে আছে তারা নিজেদের স্বার্থে, নিজেদের কারণে, সরকার বিরোধী আন্দোলন করার কারণে এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা জেলে আছে। আর পৃথিবীর অন্যান্য দেশে, যেমন মিশরে, এই মিশরের শাসকও মুসলমান, এই যারা আন্দোলন করতেছে ওরাও মুসলমান। ওরা কেন করতেছে? ওরা নিজেদের স্বার্থে, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য করতেছে। অতএব ওদের ক্ষেত্রেও কুরআন হাদিসের এই আয়াত প্রযোজ্য না। ঠিক আছে? আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেটাই, আমি যে জঙ্গিবাদকে নিরুৎসাহিত করে লেখালেখি করি সেটা আপনাদেরকে বলার জন্য এবং সেটা উপস্থাপন করার জন্য এবং সেটা ব্যাখ্যা করার জন্য আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং ইন্টারনেটে আপলোড করলাম। আমার লেখাগুলো যদি পড়েন এবং জঙ্গিবাদকে নিরুৎসাহিত করে যিনিরা লেখা লিখেছেন তাদের লেখাও যদি পড়েন, তাহলেই বুঝতে পারবেন যে জঙ্গিবাদকে আমি কিভাবে নিরুৎসাহিত করেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।